ফের মানবিক মুখ তৃণমূল নেতার। অসুস্থতার কথা জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ালেন শিক্ষক তথা তৃণমূল নেতা বুলবুল খান। ফের মানবিক মুখ তৃণমূল নেতার। অসুস্থতার কথা জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ালেন শিক্ষক তথা তৃণমূল নেতা বুলবুল খান। দুস্থ ও অসহায় পরিবার টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। দুয়ারে দুয়ারে ঘুরছিলেন তার স্ত্রী। বাড়ির একমাত্র উপার্জনকারী অসুস্থ হয়ে পড়ায় কিভাবে সংসার চালাবে তা নিয়েও দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তার স্ত্রী। আর সেই কথাই জানতে পেরে পরিবারটির পাশে দাঁড়ালেন শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান। বরাবরই তাকে দেখা যায় বিভিন্ন জায়গার অসুস্থ ব্যক্তি ও অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি। জননেতা এভাবেই হওয়া উচিত দাবি করেছেন ওই এলাকার বিশিষ্টজনেরা। শনিবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সুলতাননগর গ্রামের উত্তরপাড়া এলাকার আজাদ খানের বাড়ি গিয়ে আর্থিক অনুদান করেন বুলবুল খান। পরিবার সূত্রে জানা গেছে, বয়স ৩৬-এর আজাদ খান দাদনের পাটনাতে কাজ করতেন, কিন্তু কয়েক মাস ধরে সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারে রয়েছে ২টি ছোট্ট ছোট্ট ছেলে। বাড়ির একমাত্র উপার্জনকারীর এভাবে অসুস্থ হয়ে পড়ায় কিভাবে সংসার চালাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন তার স্ত্রী। ঘরের অবস্থা জরাজীর্ণ, টিবি সহ একাধিক রোগে আক্রান্ত আজাদ খান। শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন, আজকে আজেজ খানের বাড়িতে এসেছিলাম। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে পড়েছিল। পরিবারের লোকেরা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না। তবে আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করলাম। প্রশাসনকে ও সবাইকে অনুরোধ করব পরিবারটির পাশে যেন দাঁড়ায়। আবাস যোজনা তালিকায় তার নাম রয়েছে ও তার স্বাস্থ্য সাথীও কার্ড রয়েছে। আমরা তার চিকিৎসায় ব্যবস্থা করে দেব। স্ত্রী ফাতেমা খাতুন বলেন, টাকার অভাবে ২.৫ মাস ধরে স্বামীর চিকিৎসা করাতে পারছিলাম না। দুটো ছোট ছেলেকে নিয়ে সংসার কিভাবে চালাবো ভেবে উঠতে পারছিলাম না। আজকে বুলবুল খান এসেছিলেন, কিছু সাহায্য করে গেলেন। আমার স্বামীর চিকিৎসা ব্যবস্থা করে নেবে বলে জানিয়ে গেলেন তিনি খুব উপকার করে গেলেন। আমরা সবাই ওনাকে মাস্টার বলে জানি। উনি খুবই ভালো মনের মানুষ। পরে আরো অন্যান্য সহযোগিতাও করবেন বলে গেছেন। আজেদ খানের বাড়িতে এসেছিলাম, উত্তরপাড়া। আমাদের মেম্বার এখানে মনোজির খান আছে, সোনু আছে, তাদের মাধ্যমে খবর পাই দীর্ঘদিন ধরে অসুস্থ আছে। তো ডাক্তার দেখাতে যাবে, এই মতো সামর্থ্য ছিল না। তো আমরা নিজের দিক দিয়ে যতটুকু হেল্প করার করলাম। তবে আমি চাইবো কি প্রশাসনও এই দিকে একটু নজর দিক। আরও যেসব আমাদের সঙ্গে কাজ করছে তাদেরকেও বলবো এই পরিবারটার দিকে যেন তাকায় সবাই। বলছি, তার বাড়িটা জরাজীর্ণ এবং ভাঙার, তার বাংলা আবাস যোজনায় নাম আছে, তার স্বাস্থ্যসাথী কার্ডও আছে। আমি দুটোই জিজ্ঞাসা করলাম। তো আগে প্রাথমিক চিকিৎসা, যেহেতু টিভি রোগে আক্রান্ত আছে, তার সঙ্গে আরও শারীরিক অসুস্থ আছে। তা আমরা এখন পূর্ণিয়া বা কাঠিয়ার আলোচনা করলাম। কালকেই টেম্পু করে দেওয়া হয়েছে, তাকে নিয়ে যাবে। তো দেখা যাক। আর আমি এই পরিবারের পাশে আছি, বলেছি। আমার এখান থেকে প্রায় 2 কিলোমিটার বাড়ি দূরে। ওনার পরিবারকে বললাম যে কোনো সমস্যা হলে আমার কাছে যোগাযোগ করুক, আমরা আছি। বাড়ি বাংলা আবাস যোজনার নাম আছে না, তো সেটা তো পাবেনি। এই সবে মাত্র তাদের তো টাইম হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এই টাকাগুলো ঢুকবে। বাড়ি ঘরের অবস্থা খুব একটা ভালো না, দেখেই বোঝা যাচ্ছে। তো যাক, পাশে আছি, এইটুকু বলতে পারি। আগে বসে বসেছিল, এসে বুলবুল খান যাই কিছু হলো ওর কাছে জুটলো, দিল। আবার গাড়ির নার্সে ঘুরছিল, যেখানে যাওয়া ডাক্তারের কাছে, মানে ডাক্তারে যাওয়ার জন্য গাড়ি দিল, গাড়ি করে দিল, ব্যবস্থা করে দিল। আচ্ছা। আর আপনার বাড়ি যে ভাঙাচোরা ছিল, কি আশ্বাস দিল কিছু, যে কিছু দিল? এবার টাকাটা আসতে যাও, তোমাদের বাড়িটা করে দেব। আপনি কতদিন ধরে এরকম অসুস্থ হয়ে পড়ে রয়েছেন? 1 মাস থেকে। আপনার নাম? आजाद खान, बारी सुल्ताननगर। इसका इलाज करा रहे हैं। क्या 2.5 महीना से इसका दवाई करा रहे हैं। क्या हुआ उसका? इसको टीबी हुआ, इसका पेट में सोजन है, लाभ में फिर पट्टाल है। अच्छा, फिर डॉक्टर जाने के लिए पैसा कुछ है? पैसा नहीं है डॉक्टर का जाने के लिए। अच्छा, आज कौन आया था? आया क्या किया? बोला कि डॉक्टर खाने का जाओ, दवाई करो, हम सब जो करते हैं।
और आपका जो घर टूटा फूटा है उसके लिए कुछ क्या कुछ नहीं करके दिया था। क्या क्या बोल के क्या गया? बोल कर गया कि देखते हैं आगे आते हैं, देख आएगा तो देंगे। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।